এটা কে বলো তো? বলে গুড মর্নিং। আমি উঠে গেছি ঘুম থেকে, তাই তো পাপা? হ্যাঁ, এটা কে শুয়ে আছে? পাকা পাপা, তুমি শুনে পাপা? তুই কি তুই কি বলো হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল একটু সুন্দর মিষ্টি হাসি আমার সোনা পাপা। তুমি উঠে পড়েছো? কখন উঠেছো? আমি বুঝতে পারিনি। তাই তো আয়ুষকে ওর পাপার কাছে রেখে আসলাম মায়ের ঘরে, আর এদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি কারণ বাইরে অনেক কাজ রয়েছে, একটা করে করে নিতে হবে। আর এদিকে দেখো আয়ুষকে ফ্রেশ করানোর দরকার ছিল, তো ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি। আর অঙ্কুশ কি করছে না করছে পিছনে পুরোটাই ও উল্টে উল্টে দেখছে, আমার কোল থেকে যে পড়ে যাবে সেটুকুর খেয়াল নেই। তো দেখো দাদার সঙ্গে কেমনভাবে খেলা করছে। আর কি বলতো, ও যাই করুক না কেন দাদাও সেগুলো ভীষণ ফলো করে। আর এদিকে মা বাইরের উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ দুপুরের মধ্যে ওর খাবারটা দিতে হবে। আর আমি ঘরের মধ্যে পায়েস আর চাটনিটা করে নিয়েছি, কারণ ওটা না ঠান্ডা না হলে ভালো লাগে না। আঙ্কেল আন্টিরা, আজকে আমি প্রথমবার ভাত খেতে চলেছি। তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো। আমি একটু প্রথমবার ভাত মুখে দেবো, তাই না? ভাত খাবে তো একটু অসুবিধার কারণে আয়ুষের অন্নপ্রাশনটা সেইভাবে করা হচ্ছে না। আজকে একটা ডেট আছে, তাই ভাবলাম ঘরোয়া পদ্ধতিতে বাবাকে ডেকে ওর মামাকে ডেকে একটু মুখে প্রসাদ দিয়ে রাখবো। একটু অসুবিধা আছে, ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে, তার জন্য আমরা দিতে পারছি না। ভেবেছি প্রথম বছরের জন্মদিনটা, মানে 1 বছরের জন্মদিনটা আমরা অন্নপ্রাশনের মতনই খুব বড়সড় করে করব। যাচ্ছি একটু দুবলো তুলতে, কারণ আশীর্বাদ করতে ধান দুবলো লাগবে। তো তার কারণে আমরা একটু দুবলো তুলতে যাচ্ছি হাঁটাহাঁটি করতে করতে। আর মা ওখানে দেখতেই পেলে তোমরা রান্না করছে। আমাদের মধ্যে নিয়ম আছে যে স্নান করানোর আগে মানে হলুদ লাগাতে হয়। আর দেখো ওর কাকিমণি, মা, আমি 3 জনে মিলেই করে দিলাম, যেহেতু আমরা পুরো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করছি, কাউকে বলিনি। আমার ফ্যামিলির বাইরেও কাউকে বলিনি, এমনকি আমার বোনদেরকেও বলিনি। তার জন্য ও পুরো ঘরোয়াভাবেই করছে। তো ওর কাকিমণিকে আর ওই দিদিভাইকে ডাক দিলাম, ডাক দিয়ে ওকে মানে কি বলতো, যা নিয়ম আছে আমি সবটাই করেছি, কিন্তু কাউকে বলিনি। মানে অন্নপ্রাশনে যা যা করতে হয় সেগুলো সম্পূর্ণভাবেই করা হয়েছে, কিন্তু কাউকে আমরা বলিনি। কারণ কারণ বলো তো, আমাদের পরিবারটা না অনেক বড়, আমাদের ফ্যামিলি তো অনেক লোক, আত্মীয় স্বজন। এবার কাকে বাদ দিয়ে কাকে করবো বলো? তো তার জন্য আমরা কাউকে বলিনি। তো দেখো আয়ুষের স্নান হয়ে গেছে, আর এখানে আমি ওর খাবারটা রেডি করে দিয়েছি, কারণ মা, ভাই আর বাবা চলে এসেছিলো। তো এখানে আমাকে দেখতে নেই, তো আমি বাইরে ছিলাম, তোমার দাদা ভাই আর আমি দুজনে বাইরে দাঁড়িয়েছিলাম। আর এদিকে বাবা ওকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, আর ওটা আমার ভাই, কাকার ছেলে। তো বাবা প্রথমে ওকে একটু প্রসাদ খাইয়ে দিল, আমাদের মন্দিরের প্রথম প্রসাদটা ভাত দেওয়ার আগে ঠাকুর পুজো দিয়ে প্রসাদটা দিয়েছিলাম। কি বলতো, বাবা ফট করে না ওকে জলটা দিয়েছে, তো আর অনেকটা জলও মুখে নিয়েছে, তা ভীষণ খেয়েছিল। আর মা ভীষণ বকাবকি করছিল যে কেমনভাবে কতটা জল দিলে তুমি বলো তো, ও ওইভাবে কি জল খেতে পারে? তা ভাই ভীষণ ভয় পাচ্ছিল, যেহেতু বাবা জল খাইয়েছে, সেটাই ভীষণ খেয়েছে ও, তার জন্য অল্প অল্প করে মুখে প্রসাদটা দিচ্ছিল, যে আবার মনার মুখে কতটা চলে যাবে। ও যেহেতু বলো তো কি, ও তো খুব বড় মামা, দেখতেই পাচ্ছ তোমরা কত বড় মামা। তো সেই হিসাবে ভাগ্নেকে প্রসাদটা দিয়ে দিল আস্তে আস্তে, ভয়ে ভয়ে। আর জলটা নিয়ে তো ভীষণ ভয় পাচ্ছিল, যে বলছিল বারে বারে অল্প করে দিও, অল্প করে দিও। তো যাই হোক, মামা ভাগ্নে দুজনে প্রসাদটা কমপ্লিট করে ফেললো। আর একটা মজার কাণ্ড দেখো, এটাও নিশ্চয়ই তোমাদের যে মামাকে দিয়ে পরিবারের ভাত সবার খাওয়াতে হয়, মধ্যে, কারণ কি বলতো, আমাদের মধ্যে মামাকে দিয়েই খাওয়াতে হয়, যদি মামা না থাকে তাহলে দাদুকে দিয়ে করাতে হয়। তো এটা দেখো, এই নিয়মটা কার কার মধ্যে আছে জানি না, কিন্তু আমাদের মধ্যে রয়েছে। একটা প্লেটের মধ্যে খাতা, পেন, রূপো, সোনা, টাকা, কলম, মানে সম্পূর্ণ কিছু সব দিতে হবে। এবার বাচ্চাদের
কি ধরে সেটাকেই দেখতে হবে। তো বাবা প্রথমে খাতাটা নিয়ে টানাটানি করছিল, তারপরে টাকাটা নিয়ে টানাটানি করলো, তারপর রুপোটা নিয়ে টানাটানি করলো, তারপর আবার পেনটা নিয়ে মুখে দিচ্ছে। তো এখানে দেখো ওকে আমি বাটিটা মানে মাছের মাথার বাটিটা ধরেছি, আর সেটাকে একদম সামনে দেখে খপ করে এসে মুখে দিল। তো মা আবার এসে মুছিয়ে দিচ্ছে যে ঝাল রয়েছে, মুখে না লেগে যায়। কিন্তু ও জানি না খাবারটার মধ্যে কি টেস্ট পেয়েছে, কিন্তু বারে বারে মুখের সামনে এসে দেখছিল। তা আমিও তো দাদাভাইকে বলছিলাম যে বাইরে এসো, তুমি এবার দেখতে পাবে, দেখো মনা কী করে ওটা খাচ্ছে। ও ভীষণ মজা নিচ্ছিল, আবার জিভটাকে বের করে না ঠোঁটটার বাইরে দিয়ে চাটছিল। তো এখানে দেখো ফটোশ্যুট নিয়ে অনেক কিছুই হলো। ও ফটো মোটে তুলতেই চাইছিল না। তো যাই হোক, ভাইকে মা ওর বাদবাকি খাবারগুলো খাইয়ে দিল। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।